এই মুহূর্তে আমাদের দেশে একটা বিষয় নিয়ে বেশ চর্চা চলছে। গোটা দেশের বিভিন্ন জায়গায় মুসলিম কমিউনিটির তরফ থেকে বা বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে প্রতিবাদ হচ্ছে। সরকার পক্ষ থেকে তাকে সাপোর্ট করা হচ্ছে। একটা গোটা দেশে এই বিষয়টা নিয়ে অস্থির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে ওয়াকফ। ওয়াকফ বিষয়টা কি? আমরা অনেকেই এই সম্বন্ধে আমাদের ধারণা কিন্তু পরিষ্কার নয়। আমি সবটা যে জানি তা নয়। আমি কয়েকদিন ধরে এই ওয়াকফ সম্বন্ধে বিভিন্ন বিষয় জেনেছি এবং যে বিষয়টা নিয়ে বর্তমানে সমস্যা চলছে, যে সংশোধনী আইন কেন্দ্রীয় সরকার পার্লামেন্টের দুই কক্ষে পাস করে রাষ্ট্রপতি স্বাক্ষর করে আইনে পরিণত হয়েছে, সেই আইনে কোন জায়গাগুলো নিয়ে আপত্তি আছে, কোন জায়গাগুলো আপত্তিজনক, সেই বিষয়ে আমার ভিউ কিছুটা রাখব। প্রথমেই আমি বলি যে ওয়াকফ বিষয়টা কি। অ্যাকচুয়ালি ওয়াকফ শুধু ভারতবর্ষে নয়, ইসলামিক শরিয়ত অনুযায়ী, ইসলামিক নিয়ম অনুযায়ী গোটা পৃথিবীর প্রায় সমস্ত দেশেই আছে। যেখানে মুসলিম জনগণের সংখ্যা বেশি সেখানে আছে। ওয়াকফ হচ্ছে কোনো ব্যক্তি তার ইচ্ছায় তার নিজের প্রপার্টির, নিজের সম্পদের কিছুটা অংশ বা পুরো সম্পত্তি সমাজ কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য অথবা ধর্মীয় কোনো প্রতিষ্ঠান করার জন্য তিনি দান করেন। সেই দানটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই দান করার পরে এই সম্পদের মালিক হয়ে যান আল্লাহ। একবার কোনো সম্পদ যদি ওয়াকফ হয়ে যায় তাহলে সেই সম্পদ হস্তান্তরযোগ্য নয়। মানে সেই সম্পদ আর বিক্রি, কেনা বেচা ইত্যাদি বন্ধ হয়ে যায়। অর্থাৎ সেই সম্পদটা সম্পূর্ণভাবেই আল্লাহর নামে উৎসর্গীকৃত। নেক্সট হচ্ছে এই ওয়াকফের উদ্দেশ্য কি। নাম্বার 1, দরিদ্রদের সাহায্য করা। ওয়াকফ সম্পত্তি থেকে যে পরিমাণ অর্থ আসবে সেই টাকা দিয়ে গরিব মানুষদের সাহায্য করা ওয়াকফের একটা উদ্দেশ্য। ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করা। ধর্মীয় মানে এখানে ইসলাম ধর্মীয় কথা বলা হচ্ছে। ইসলাম ধর্মে প্রতিষ্ঠান স্থাপন করা এবং সেই প্রতিষ্ঠান পরিচালনা করা। শিক্ষার প্রসার, এর জন্য মাদ্রাসা, মক্তব এগুলো তৈরি করা। আর সমাজ কল্যাণমূলক যে কোনো কাজ, সেটা এই ওয়াকফের সম্পত্তির উপরে হবে। এবার আসি এই ওয়াকফ কিভাবে করা যায়। প্রথম, রেজিস্ট্রি করে, ডিড করে আমি আমার সম্পদকে ওয়াকফ করব। দ্বিতীয়, আমি মৌখিকভাবে ওয়াকফ করতে পারি। ধরুন আমার একটা সম্পত্তি আছে, একটা জায়গা আছে, আমি 5 জন মানুষ আছে, তাদের সামনে বললাম যে আমার এই জায়গাটা একটা মসজিদ নির্মাণের জন্য আমি দিলাম। তাহলে সেই জায়গাটা মৌখিক ওয়াকফ হয়ে গেল।
এবং সেটা বছরের পর বছর মসজিদের কাজেই সেটা ব্যবহৃত হয়। 3 নম্বর হচ্ছে উইল করা যায়। আর 4 নম্বর হচ্ছে সরকার নোটিফিকেশন করে কোনো সম্পদকে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করতে পারে। এবার আমাদের যে বিষয়টা নিয়ে বিতর্ক চলছে গোটা দেশ জুড়ে, যেটা মুসলিম কমিউনিটির মানুষজন মূলত যেটা নিয়ে খুবই প্রোটেস্ট করছেন, শুধু মুসলিম মানুষজন নন, সেকুলার মানুষজন, সেই সঙ্গে বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকেই প্রতিবাদ করছে যে ওয়াকফ সংশোধনী আইন যেটা এসছে, সেই আইনটা একটা ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। আমাদের সংবিধানের মৌলিক অধিকার ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকের আছে, ধর্ম পালনের, ধর্ম প্রচারের। তো সেই জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে এই আইনের মাধ্যমে, এই কথা বিরোধী রাজনৈতিক দল, মুসলিম বিভিন্ন অর্গানাইজেশন এবং সর্বোপরি দেশের আপামর সেকুলার মানুষজন এই আইনের বিরোধিতা করছেন, যে আইনটা হচ্ছে ওয়াকফ সংশোধনী আইন 2025।